রাশিয়ার পার্ম অঞ্চলে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরের একটি রাসায়নিক কারখানায় সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, কারখানাটি রাশিয়ার সামরিক শিল্পে বিস্ফোরক ও ড্রোন উপাদান সরবরাহ করত। একই সঙ্গে নোভোরোসিস্কের একটি তেল টার্মিনালেও হামলার দাবি করেছে কিয়েভ। এদিকে লুহান্স্কে ছাত্রাবাসে হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এর জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে। তবে ইউক্রেন এসব অভিযোগকে রুশ প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। হামলাকে ঘিরে কিয়েভের উপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে উভয় পক্ষকে বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ ও শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ওরেশনিক নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় সমন্বিত হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বানও জানান তিনি। এদিকে এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান কাউপো রসিন সিএনএনকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো আর শক্ত অবস্থান থেকে আলোচনায় বসতে পারবেন না। তার দাবি, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি থেমে গেছে এবং সেনা হতাহতের সংখ্যা বাড়ছে। পশ্চিমা হিসাব অনুযায়ী প্রতি মাসে প্রায় 15 থেকে 20 হাজার রুশ সেনা নিহত হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।